আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সিরাতুন নবী ধারাবাহিক আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উত্তম আদর্শ আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন, সিরাতে পাক থেকে আমরা ওনার জীবন থেকে চলার পথে বাস্তব জীবনে কোথায় কি শিক্ষা তিনি দিয়েছেন, কোথায় কোথায় তিনি আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত নমুনা মডেল ছিলেন, সেগুলো আলোচনার ধারাবাহিকতা আজকে হচ্ছে যে তিনি উম্মতের নবী ছিলেন এবং ওই সমাজের সাহাবাদের তিনি লিডার ছিলেন, নেতা ছিলেন। মদিনা রাষ্ট্রের তিনি সর্বাধিনায়ক ছিলেন। সেখানে ওনাকে অনেক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়েছে। সাহাবাদেরকে তারবিয়ত দিতে হয়েছে, তাদেরকে কমান্ডারের ভূমিকা পালন করতে হয়েছে, সব কিছু ওনাকে করতে হয়েছে। তিনি এত ব্যস্ততা সত্ত্বেও, এবং ওনার অনেক সাহাবী আছেন, প্রত্যেকের খবর তিনি রাখতেন। কার ব্যক্তিগত কোন হালত আছে সেটাও তিনি মিস করতেন না। কেউ যদি অসুস্থ হয়ে পড়তো, কয়েকদিন নামাজে দেখেন নাই, কি হলো, অমুক সাহাবী কই, তার কি হলো, খবর পাঠাতেন। অসুস্থ হয়ে গেছে, দেখেও কেমন আছে, ঠিক আছে কিনা। এইভাবে করে নিজে চলে যেতেন দেখার জন্য। এমনকি একটা ইহুদি, ওনার কাছাকাছি, খুব দূরে না, প্রতিবেশীর মতো, তার ছেলে, ইয়াং ছেলে অসুস্থ হয়ে পড়েছে। তিনি দেখতে গিয়েছেন, দেখতে গিয়ে দেখেন যে তার সময় শেষ হয়ে গেছে। তিনি তখন তাকে বললেন যে তোমার তো শেষ সময় মানে ঘনিয়ে এসছে, তুমি কালিমাটা পড়ে আল্লাহর কাছে যাও না, তাহলে সব মাফ হয়ে যায়, তুমি জান্নাতে চলে যাবে। তখন ওই ইহুদি বাচ্চাটা, ইয়াং ছেলেটা তার বাবার দিকে তাকালো। বাবা তো ইহুদি, বাবা কি মনে, বাবার দিকে আপনি তাকালো মানে, বাবা আপনি কি মনে করেন, পারমিশন আছে কিনা আপনার? তিনি বললেন, বাবা বলেন, আতে আবুল কাসেম। আবুল কাসেম, তার তো রসুল্লাহ বলেন না, আবুল কাসেম বলে ওনার কুনিয়ত ছিল, যে উনি যা বলে তা শুনো। তখন ছেলেটা পড়ে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এরপরে তিনি কালিমা পড়ে আসেন। এই বাইরে কিছুক্ষণ পরে আসতেই খবর পেয়ে গেলেন তার ইন্তেকাল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জাহু বি, সে আল্লাহর শুকর যে আমার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিলেন। আনকাদাহু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা হয়ে গেল তার। এভাবে অমুসলিমদের খবর পর্যন্ত নিয়েছেন তিনি। যখন তিনি তবুক যুদ্ধে গিয়েছেন, তখন তবুক যুদ্ধে 3 জন সাহাবী পিছনে ছিলেন। হঠাৎ করে তাদেরকে না দেখলে, সেই কাহিনী আমরা শুনে আসছি সিরাতের মধ্যে। তিনি জিজ্ঞেস করলেন, কি মা ফাআলা কাব ইবনে মালিক, কাব ইবনে মালিকের কি হলো, তাকে দেখি না কেন? এইভাবে পরে তিনি খবর নিলেন, তাদের ব্যাপারে তো আয়াত নাজিল হয়েছে, সেটা আপনারা পরে শুনেছেন। তাহলে উম্মতের, ওনার মদিনার যারা ওনার আশেপাশে ছিলেন, তাদের তিনি নিয়মিত খোঁজখবর রাখতেন। এখন আমরা যদি আমাদের সমাজে কেউ একটু আল্লাহওয়ালা হন, দিনদার হন, তিনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন, নিজের আমলের জন্যই ব্যস্ত থাকেন, অন্যদের খোঁজখবর তেমন নেওয়ার সুযোগ হয় না, তাই না? এরকম অনেক আছে আমাদের দরবেশ মার্কা মানুষ, ভালো, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু দুনিয়ার মানুষের কি সুবিধা অসুবিধা খোঁজখবর রাখা দরকার না আশেপাশে, সেগুলো ওনারা করেন না, ওনারা দিন নিয়ে ব্যস্ত আছেন। এগুলো যারা দুনিয়াদার তারা করবে, এটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেখান নাই? দিনদার লোকেরাও মানুষের খোঁজ খবর নেওয়া, তাদের তত্ত্বাবধান করার দায়িত্ব আছে। কে দুঃখে সুখে আছে, কে কষ্টে আছে, খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আছে। আমরা যে এরকম মসজিদ কেন্দ্রিক পড়েই থাকি, কেউ কেউ আছেন, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত কষ্টে, এগুলো খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এটা আসলে দিনের আসল এক্সাম্পল নয়। আরেকটি কাহিনী আপনারা শুনেছেন যে একজন অত্যন্ত গরিব মহিলা ছিলেন, তিনি বুড়ো মহিলা, এবং তার কোনো এমন ভালো কোনো পরিচয়ও নাই, কিন্তু মাঝে মধ্যে মহিলাটা এসে প্রায়ই মসজিদের ফ্লোরটাকে ঝাড়ু দিতেন। এই বুড়ো মহিলাটা কি করতেন, মসজিদের ফ্লোরকে, মেঝেকে ঝাড়ু দিতেন। তো হঠাৎ করে বেশ কয়েকদিন তিনি আর দেখেন না,
যে মসজিদের ফ্লোর ঝাড়ু দিচ্ছে, মহিলাটা ঝাড়ু দিতে দেখা যাচ্ছে না। তো তিনি বললেন যে কি হলো, মহিলাটাকে দেখি না কেন, বেশ কয়েকদিন হয়ে গেল। তো সাহাবা রাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো ইন্তিকাল হয়ে গেছে। ইন্তিকাল হয়ে গেছে, তোমরা আমাকে কেউ খবরটা দিলে না? ইয়া রাসূলুল্লাহ, ওনার পাড়ার লোকেরাই জানাজা করছে, এটাতে এমন বিখ্যাত কিছু না সে। আর আমার কত কাজ, আপনার কাজ জরুরি, নবুয়তের কাজ, দায়িত্ব পালনের কাজ বাদ দিয়ে এমন মহিলার জন্য জানাজা পড়তে যেতে হবে, এটা তো আমরা এভাবে কেউ গুরুত্ব দেয় নাই। তিনি বলেন, কোথায় তার কবর আছে আমাকে এখনই দেখাও। তিনি গিয়ে তার কবর উপলক্ষে সেখানে ফাসাল্লাহ আলাইহা, তার জন্য নামাজ পড়লেন না দোয়া করলেন, এ সাল্লাহ আলাইহের মধ্যে দোনো অর্থ আছে। এই জন্য কেউ কেউ নিয়েছেন ফাসাল্লাহ আলাইহি শাব্দিকভাবে, তাহলে মানে যদি ওয়ালি এই জাতীয় কেউ যদি নামাজ না পায়, কবরস্থ হয়ে গেলেও তার জন্য জানাজা পড়া জায়েজ আছে। তিনি জানাজা পড়লেন এই অর্থ কেউ নিয়েছেন, আর কেউ নিয়েছেন যে তিনি বরঞ্চ এখানে ওইটাই তিনি নামাজ পড়েছেন এটাই বুঝায়। কারণ পরে সব যে এসেছে ও দা আলাহা, এবং তার জন্য দোয়া করলেন। কবর দেওয়ার পরেও তার জন্য জানাজা পড়লেন কবরে থাকা অবস্থায়, এবং তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি এই মহিলাকে মাফ করে দাও। তাহলে বোঝা গেল যে একজন সাধারণ মহিলা যার সমাজে কেউ কোনো গুরুত্ব দেয়নি, তার অনুপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন উদ্বেগ করেছে, তিনি তারও গুরুত্ব দিয়েছেন। এমনকি তার ইন্তেকাল দাফন হওয়ার পরেও কেন তাকে খবর দেওয়া হলো না জিজ্ঞেস করলেন, কষ্ট পেলেন, এবং তিনি তার কবর জিয়ারতে বা তার নামাজ পড়াতে চলে গেলেন। তাহলে আমাদের সমাজে এরকম করে লোকেরা, খুব বড় চেয়ারম্যান মেম্বার কিছু হলে, এমপি সাহেবের কিছু হলে সবাই খুব গুরুত্ব দিবে, কিন্তু অতি সাধারণ মানুষ তার খবর কে আর নেবে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেখালেন আমাদেরকে? যে সবার সমান মর্যাদা দাও, খালি বড় লোকের কদর করো, আর যারা তথাকথিত বড় লোক নয় তাদেরকে তোমরা ইগনোর করো। এটা কিন্তু আমাদের মধ্যে দুর্বলতা, নাও অ্যান্ড দেন, টাইম টু টাইম চলে আসে। তাহলে এটা সিরাতে পাকের শিক্ষার বিপরীত কাজ হয়ে যাবে। এবং এই যে মহিলা কাজটা করতেন, মসজিদ ঝাড়ু দেওয়ার কাজ, এই কাজটা তো অনেক বড় কাজ। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আমল, নেক আমল কি কি নেক আমল হবে আমাকে দেখানো হয়েছে, যে আপনার উম্মতের এই নেক আমলের লিস্ট আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দামি আমল আল্লাহর কাছে দেখলাম মসজিদ ঝাড়ু দেওয়ার কাজ। তাহলে মসজিদের খেদমত করেন যারা, ছোটোখাটো মসজিদে অনেকেই আছেন সেখানে কর্মচারী রাখার সুযোগ হয় না, ব্যক্তিগতভাবে মসজিদের দেখভাল করেন, ঝাড়ু দেন, এটা কিন্তু অনেক বড় কাজ। তাহলে বড় মসজিদের সুযোগ হলে মিস করা ঠিক না, যেখানে কর্মচারী আছে, এটা ভালো কাজ। ওকে। আর যারা এখানে কর্মচারী হিসাবে কাজ করেন তারা যে মনে করেন যে আমি মসজিদের ক্লিনারের কাজ করি, ঝাড়ু দেওয়ার কাজ করি, এই কাজটা তো আমার অনেক নেক আমল হয়ে যেতে পারে, যদি এর বিনিময়ে আমাকে পারিশ্রমিক দেওয়া হয়, আমি এটাকে গুরুত্ব সহকারে নেই। এরপরে আরেকটি খবর এসেছে যে জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধে গিয়েছিলেন কোন সময়। ওকে। তিনি ওনার সঙ্গে ওনার দেখা হলো, জাবের রাদিয়াল্লাহু আনহুকে। হঠাৎ করে খবর পেলেন যে কি খবর তোমার, তুমি কেমন আছো, জিজ্ঞাসা করতেছে, ভাই বোন কয়জন, ছেলে মেয়ের কি অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর, ব্যক্তিগত খোঁজ খবর নিচ্ছে, পার্সোনাল ইনফরমেশন বললেন। তারপরে খবর পেলেন যে তিনি বিয়ে করছেন। কবে বিয়ে করছে? কালকে না পরশু, 2-3 দিন আগে বিয়ে করছেন। তো কোথায় বিয়ে করছে, কি সমাচার? যে একজন বিধবা মহিলাকে বিয়ে করছে। তুমি ইয়াং মানুষ, বিধবা মহিলা বিয়ে করলে কেন? তুমি তো একজন ইয়াং মহিলাকে বিয়ে করতে পারতা, যুবতী মহিলাকে বিয়ে করতে পারতে, তুমি যুবক মানুষ। হাল্লা তুদা আইবুকা, সেও আর তুমি জওয়ান মানুষের, দুইজনেরই তোমাদের যে ভালোবাসা, মায়া, মমতা, প্রেমটা তো ইয়াংদের ডিফারেন্ট হয়। তুমি এরকম বিয়ে করলে না কেন, যুবতী মেয়ে, অবিবাহিতা? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গিয়েছে, আব্বা মা মারা গিয়েছে, আমার 7 জন বোন আছে, প্রায় সবগুলোই ছোট আমার পরে থেকে। 7টি ছোট বোনের দায়িত্ব পালন করার জন্য আমি যদি একজন ইয়ং মহিলাকে নিয়ে আসি, যুবতী মহিলাকে আনি, অবিবাহিত মহিলা যে ছিল, সে এদেরকে মানুষ করার দায়িত্ব নিবে না। তা আমি একটু
দায়িত্ব পালন করতে পারে, মায়ের ভূমিকা পালন করতে পারে, এই জন্য একজন মহিলাকে আমি বিয়ে করেছি, কারণ সে দায়িত্বটা বুঝে পালন করবে। তখন তিনি খুশি হলেন, ওনার জন্য দোয়া করলেন। দেখেন বাচ্চা কাচ্চা কয়জন, সে মেয়ে কি অবস্থা, বিয়ে শাদী করছেন কেন, এগুলো খবর তিনি রাখলেন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি। এরপরে আরো একটা দেখি আমরা, যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে কথাবার্তা বললে তাদেরকে কিভাবে একটু আনন্দ দেওয়া যায়, খুশি রাখা যায়, এগুলোর জন্য তিনি উৎসাহিত করেছেন। এই যে পার্সোনাল খোঁজখবর নেওয়া, ভালো হলে তাকে মোবারকবাদ জানানো, কংগ্রেচুলেশন জানানো, দুঃখে কষ্ট বলে সমবেদনা জানানো, এগুলো তিনি খেয়াল করে করে আমল করেছেন। এবং তিনি বলেছেন যে একবার যখন এক হাদিসে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব সুন্দর আমল কোনটা আল্লাহর কাছে আমাকে বলবেন? তখন তিনি জবাব দিলেন, ইন্না মিন আহাবিল আমালি ইলাল্লাহি ইদখালুস সুরুরি আলা কলবিল মুমিন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল হচ্ছে একজন মুমিনের দিলকে খুশি করে দেওয়া। কিভাবে খুশি করা যায়? ওয়ান ইফাররাজা আনহু গাম্মান, যে সে বিপদে পড়ে দুশ্চিন্তায় পড়েছে, তার দুশ্চিন্তা দূর করে দেওয়া। দুশ্চিন্তা কিরকম হতে পারে? যে তার মনে করেন কেউ অসুস্থ আছে, তাকে আপনি চিকিৎসার ব্যবস্থা করলেন, তাকে হসপিটালে নিয়ে গেলেন, এই জাতীয় যে কোনো দুঃসংবাদ আসছে, তার মৃত্যু সংবাদ আসছে, তার ঘরে গেলেন, বসলেন, কথা বললেন, সান্ত্বনা দিলেন, খাবার নিয়ে গেলেন। আও ইয়াকদি আনহু দাইনান, অথবা সে ঋণগ্রস্ত হয়ে ঋণের ভারে সে এখন অস্থির হয়ে গেছে, শোধ করার কোনো ক্যাপাসিটি নাই, তৌফিক নাই, মুরাদ নাই, লোকেরা তাকে তাড়া করছে, তার ঋণ শোধ করার দায়িত্ব নিলে যদি আমরা পারি টাকা দিলাম, না পারলে জাকাত থেকেও দিলাম, দিয়ে যদি এই কাজ করে তাকে ঋণ মুক্ত করা যায়। আও ইতইমুহু মিন জু, অথবা সে ক্ষুধার্ত, অভাব অনটনে বড় কষ্টের দিন যাচ্ছে, তার ক্ষুধা মেটানোর জন্য, তার পরিবারের জন্য খাবার দাবার কিছু ব্যবস্থা করে যদি দিতে পারি, টাকা পয়সা হোক আর যেভাবে হোক, এই যে একটা মোমেন বিপদে আছে, তার বিপদ দূর করার জন্য, কষ্টে আছে কষ্ট দূর করার জন্য, অভাবে আছে অভাব মেটানোর জন্য যদি কাজটা করি, তার দিলটা খুশি করে দেই, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। তো আল্লাহর কাছে প্রিয় আমল করলে আমরা আল্লাহর প্রিয় হয়ে যাব। তাহলে মানুষে অন্যের উপকার করাটা আল্লাহর কাছে অনেক বড় মোবারক প্রিয় আমল। এগেইন আমাদের মধ্যে অনেক মুত্তাকি পরহেজগার আছে, আমলের মধ্যে খুব ব্যস্ত আছি আল্লাহর আমল করতে, কিন্তু মানুষের দুঃখ দুর্দশা আশেপাশে, এগুলো খোঁজ খবর আমরা কম রাখি। নিজেদের সব কিছু আমল করা, নফল আমলে তাহাজ্জুদে আমরা আসি, ভালো কথা, কিন্তু এই যে মানুষের সুখ দুঃখে অংশীদার হওয়া যে অনেক বড় আমল, এটা কিন্তু অনেকেই সমাজে খুব বড় আমল মনে করে না। এরপরে এরকম লাইনে আরেকটি হাদিস তিনি বলেছেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি তাআলা বাদাল ফারাইদ, ফরজের পরে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হচ্ছে, তাহলে বোঝা গেল ফরজটা হলো সর্বপ্রথম, এরপরে প্রিয় আমল হচ্ছে ইদখালুস সুরুরি আলাল মুসলিম, যে মুসলিমের এক অন্তরে একজন মুসলিমকে খুশি করে দেওয়া, অথবা কাসাউতা আওরাতাহু, যে তার জামা কাপড়ের টানাটানি কিনতে পারে না, ছিঁড়ে গেছে, একটা কাপড় দিয়ে দিলা, তাকে কিনে দিলা। আও আসবা যাও আতাহু, সে ক্ষুধা তো আছে, তার ক্ষুধা মিটিয়ে দিলা খাবার দিয়ে, অথবা তার পরিবার পরিজন উপোস আছে, তাদের খাবারের ব্যবস্থা করলা। এই যে বন্যা উপলক্ষে আমাদের বাংলাদেশে কি হয়ে গেল, এখন পাকিস্তানে হচ্ছে, তারা খাবার দাবার কিছু পাচ্ছে, সুবহানাল্লাহ। আমি দেখলাম যে এই খবরে হোয়াটসঅ্যাপের মধ্যে কি আসছে, বিশাল কত তালা, 8-10 তালা মানে ব্লক বিল্ডিং, পুরোটা এমনি পড়ে গেল, এর ভিতরে কত মানুষ ছিল, সব মানুষ সব পড়ে গেল, একেবারে সব শেষ। মানে আমাদের সিলেটে বাংলাদেশে যা হয়েছে তার তুলনা কত গুণ বেশি হয়েছে। সুবহানাল্লাহ। এই অবস্থায় মানুষকে সাহায্য করা, যে যারা বেঁচে আছে কোনো রকমে, খাবার দাবার কিচ্ছু নাই, সব শেষ। তো এগুলো আল্লাহ তাআলার কাছে, আও কাদাইতা হাজাতাহু, তার কোনো বিশেষ দরকার হলে তার প্রয়োজন পূরণ করে দিলা। আরেকটা এই প্রয়োজন পূরণ করার মধ্যে আরেকটা জিনিস আসে, এই যে আমাদের অনেক ছেলে মেয়ের বিয়ে শাদী হচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই দেশে কিন্তু আরো বেশি ক্রাইসিস। ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে, লোকেরা
শুধু ইমাম সাহেবের কাছে আসে, ইমাম সাহেবের কোথায় পাবে এত সময় কত? আপনারা এগুলো কিছু দায়িত্ব নেন যে ছেলে মেয়েদের কার ছেলে মেয়ে বড় হলো, কোথায় প্রস্তাব পাওয়া যায়, এগুলো যদি আপনারা করেন, আল্লাহ এটার মধ্যে দেখবেন যে অনেক সওয়াব আছে, অনেক সওয়াব আছে আল্লাহর কাছে। এটা অনেক খুশির আমল আছে। অনেক ছেলে অনেক মেয়েরা বহুদিন থেকে বিয়ে করার জন্য ঘুরছে, কোনো জায়গা পাচ্ছে না। তাদেরকে যদি বিয়ে করে দিতে পারেন, তার দিলটাকে খুশি করে দিলেন না, তার প্রয়োজন মিটিয়ে দিলেন, আল্লাহর কাছে অনেক বেশি পেয়ে যাবেন। একটু সবাই চেষ্টা করেন, আমাদের কমিউনিটির দায়িত্বটা পালন করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলা বলতেন, আর তিনি নিজেও লোকদের অনেক এগুলা হেল্প করার চেষ্টা করতেন। এত হেল্প, এত প্রয়োজনীয় লোকেরা ওনার কাছে আসতো। সেই প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন জিজ্ঞেস করলো, এক যিনি মদিনা থাকতেন না, মদিনা বাইরে থাকতেন, এক সাহাবী, তো তিনি বলেন, এসে ওনার ইন্তিকালের পরে মা আয়েশাকে জিজ্ঞেস করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইসাল্লি কায়দান, তিনি কি কখনো বসে নামাজ পড়েছিলেন? কালাত নাম বাদামা হাতামাহুন নাস, পড়ছে না, শেষের দিকে যখন লোকেরা ওনাকে একেবারে গুঁড়া করে ফেলছে, ওনাকে বিধ্বস্ত করে ফেলছে, মানুষের জ্বালা যন্ত্রণা, মানুষের মানে প্রয়োজন মিটাতে গিয়ে তিনি যখন একদম টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছেন, শরীর দুর্বল হয়ে গেছে, তখন বসে নামাজ পড়া ছাড়া গতি নাই। তিনি এই কথা বলেন, হাতামা মানে যে মানুষ যাকে একেবারে গুঁড়া করে দেয়। তাহলে বহু মানুষের খেদমত করতে করতে, প্রয়োজন মিটাতে মিটাতে তিনি একেবারে অসুস্থ বা দুর্বল হয়ে গেছেন। শেষ পর্যন্ত তিনি বসে নামাজ পড়তে হয়েছে। বিশেষ করে যখন নফল নামাজ পড়তেন, ইন্তেকালের আগ মুহূর্তে কয়েক বেলা মাত্র বসে ফরজ নামাজের ইমামতি করেছেন, বাকি দাঁড়াই করতেন। কিন্তু ঘরের মধ্যে যখন লম্বা রুকু সুজুদ করতেন তাহাজ্জুদে, তখন তিনি শেষের দিকে জীবনের শেষ অংশে বসেই পড়তেন। সে কথাই মা আয়েশা এখানে তুলে ধরেছেন। তাহলে তিনি বোঝাতে চেয়েছেন, মানুষের খেদমত করতে করতে তিনি যা বুড়া হওয়ার কথা তার আগেই বুড়ো হয়ে গেছে। যতটুকু দুর্বল না হওয়ার কথা, মানুষ ওনাকে টায়ার্ড করে ফেলেছে, যার ফলে তিনি শেষে দুর্বল হয়ে গেছেন। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর সুন্দর হাদিসগুলো মানুষের পরোপকারের জন্য, মানুষের খেদমতের জন্য, সমাজের খেদমতের জন্য এত বেশি হাদিস বলেছেন। আরেকটি হাদিসে আমরা শুনেছি আগেও, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমুল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়ার কোনো কষ্টকে দূর করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কষ্টগুলোকে দূর করে দেবেন। কত বড় পুরস্কার! আহারে, দুনিয়ার একজনের কষ্ট দূর করতে কতই কষ্ট করা লাগবে। টাকা দিতে কত টাকাই দিবেন, খাবার দিতে কত খাবারই দিবেন, কিন্তু আখেরাতে আপনি যখন ঠেকে যাব, তখন যদি এইটা আমাদের কাজে লাগে, কত বড় নিয়ামতের অধিকারী আমরা হয়ে যাব। ওমান ইয়াসসারা আলা মুআসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো সংকটে পতিত লোককে উদ্ধার করে, কষ্টে নিপতিত লোককে সাহায্য করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে তার সব কিছু সহজ করে দিবেন। এর মধ্যে এটাও আসে যে কেউ আপনার কাছে টাকা কর্জ নিয়েছিল, সে বলছে 3 মাস পরে দেব, বেচারা খাইতে পারে না, এখন 3 মাস পার হয়ে যাচ্ছে, 3 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, যার কথা ঠিক রাখতে পারেন নাই। কারণ আমরা কি করব, টাকা দেন, আপনি কথা ঠিক রাখেন না কেন, এই তো আমরা তাকে তাড়া করা শুরু করে দেব। তার যে দেওয়ার তৌফিক নাই, ইচ্ছা করে কেউ যদি এরকম করে সেটা আরেক জিনিস, কিন্তু যে ব্যক্তি দেওয়ার মতো নাই, তখন তার প্রতি আমরা ছাড় দেওয়াটা কত দরকার, সময় দেওয়াটা কত দরকার। তো এখানে এই ইঙ্গিত আছে, যে ব্যক্তি এরকম কষ্টে পতিত লোককে তাড়া করে না, সময় দেয়, আল্লাহ তাআলা তার কি করবেন, দুনিয়া এবং আখিরাতের দোনো জায়গায় তার অনেক কিছু সহজ করে দিবেন। এবং এই প্রসঙ্গে আরেকটি হাদিস আপনারা শুনেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্ব জামানার বনি ইসরাইলের কোনো ভালো মুসলিমের একটা খবর, যে একজন বড় ব্যবসায়ী ছিল, মালদার মানুষ ছিল, মানুষকে যারা গরিব মানুষ আছে বাকিতে টাকা দিত, বাকিতে সদাই করত, সে দিত। কেউ টাকা কর্জ নিয়েছে, দেওয়ার কথা তো দিত, যেটা কর্জ নাও, হালত নাও। পরে টাকা কালেকশন করার জন্য উনি লোক পাঠাতেন, যে টাকাটা কালেকশন করে নিয়ে আসো, তো যা আসম বলে দিতেন। যে দিতে সময় হয়ে গেলেও পারছে না,
তাকে সময় দিও। আর যে দিতে এসে বলল টাকা তো নিয়েছিলাম এত, এখন আমি সবটা জোগাড় করতে পারি নাই, একটু ছাড় দিবেন, কিছু মাফ করে দিবেন কিনা, তো তুমি তাই নিয়ে বাকিটা মাফ করে দিও। যে সময় চায় সময় দিও, মাল ক্রয় করে নিয়ে এসো না। আর যে দিতে গিয়ে কিছু পুরো দিতে পারো না, কিছু কম দিল, বলে যে আর তো পারতেছি না, তাহলে সেটা বললেও আমি মাফ করে দেবো, সেটা জন্য জোর জবরদস্তি করো না। এই কাজটা সে করত। কিন্তু আর বেশি খুব নফল ইবাদতের আবেদ এমন বেশি কিছু ছিলেন না। এখন এই লোকটার ইন্তেকাল হচ্ছে, তো ইন্তেকালের সময় ফেরেশতারা বলে তোমাকে তো আল্লাহ অনেক মালদার করেছিল, অনেক সম্পদের অধিকারী করেছিল, তুমি কি এখন তো তোমার মৌতের সময় হয়ে গেছে, ভালো আমল কিছু নিয়ে আসতে পারছো, যাবা যে আল্লাহর কাছে? ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে। তো বলে যে আমি তো একেবারেই সাদা মাটা আমল করছি, এত মহা কোনো আমল তো করতে পারি নাই। দেখো না কিছু তোমার ভালো কোনো আমল আছে কিনা একটু মনে করে দেখো। যে একটা কাজ আমার থেকে কর্জ নিলে, বাকি সহায়তা করলে, দিতে না পারলে আমি ছাড় দিতে বলেছি, সময় চাইলে সময় দিতে বলেছি, কম দিলে নিয়ে আসতে বলছি। যখন বলছে যে কেউ ছেড়ে দিতে বলে আমি ছাড় দিয়েছি, তখন আল্লাহ তাআলা ডেকে বলেন ফেরেশতাদেরকে, শোনো, সে ছেড়ে দিতে পারে, আমি তাকে ছাড় দিতে পারবো না, তোমরা তাকে ছেড়ে দাও। মানুষের উপকার এত বড় পছন্দনীয় আমল আল্লাহ তাআলার কাছে। আরে এবার আরেকটি অধ্যায়ে আমরা যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন উম্মতের শিক্ষক, উম্মতের নেতা, উম্মতের পথ প্রদর্শক, সব কিছু। উম্মতের এমন শিক্ষক তিনি যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কিছুতে তিনি খেয়াল করেছেন, তাদেরকে সাহাবীদেরকে ট্রেনিং দিয়েছেন। উনি ইন্তেকাল করে ফেললে ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে, ইসলামী সমাজ কিভাবে চলবে, সাহাবায়ে কেরাম শুধু বক্তৃতা দিয়ে ছেড়ে দেননি, তিনি তাদেরকে সেগুলার বাস্তবে ট্রেনিংও দিয়েছেন। তার মধ্যে কিছু এক্সাম্পল আমরা সেখান থেকে নেব এখন, যে তিনি কেমন আদর্শ শিক্ষক ছিলেন। শিক্ষক খালি লেকচার দিয়ে শিক্ষকের দায়িত্ব পালন করেন নাই, বক্তৃতা করে দায়িত্ব পালন করেন নাই, তিনি একজন রোল মডেল, উত্তম আদর্শ কিভাবে পালন করেছেন। কোন সময় তিনি ওনাকে যখন যে কেউ জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, এই আমাকে কি আমলের কথা আপনি বলবেন, আমাকে আপনি নসিহত করেন, কোন আমলটা আমি করব বেশি করে, সবাইকে তিনি এক ট্যাবলেট দেন নাই, রোগ অনুযায়ী ট্যাবলেট দিয়েছেন। কারে কোন আমলের কথা বলবেন আপনি দেখেন যে এক এক সাহাবী এক একটা জিজ্ঞাসা করছেন, তিনি এক একটার আবার উত্তর দিয়েছেন প্রত্যেকের ব্যক্তির যেটা দরকার সেটা অনুযায়ী। যেমন একজন এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল, কোন আমলটা সবচেয়ে উত্তম হবে? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া জিহাদুন ফি সাবিলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাস্তায় জিহাদ করা। এই একটা জবাব দিলেন। তো কোন ব্যক্তিকে কোন জবাব দিতে হবে, তার জন্য কোনটা দরকার সেটা তিনি বলতেন। যে এই ব্যক্তির যথেষ্ট সম্পদ আছে, স্বাস্থ্য ভালো আছে, পারিবারিক কোনো মা বাবা কেউ অসুস্থ নাই, তার জন্য জিহাদ, ইমানে পরে জিহাদ। আরেকজন আসলো, ওয়া জাআহু আখারু ওয়া সাআলাহু আইয়ুল আমালি আফদল, আরেকজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোন আমলটা সবচেয়ে উত্তম হবে? তখন তিনি তাকে কি বললেন? আস-সালাতু লিওয়াক্তিহা সুম্মা বিরুল ওয়ালিদাইন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তাকে বললেন যে নামাজটা ওয়াক্ত মতো পড়া। হয়তো তিনি খেয়াল করেছেন সে নামাজের একটু দেরি হয়, হয়তো বা এইরকম কিছু দুর্বলতা আছে, তার জন্য সেটা বললেন। এরপরে বললেন পিতামাতার খেদমত করা, হয়তো তার পিতামাতা কিছু বুড়ো হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, দেখভাল করার মতো কেউ নাই, তার জন্য এটা দরকার, সেটা অ্যাড করলেন। 3 নম্বরে বললেন আল্লাহ, তারপরে এগুলা শেষ হয়ে গেলে, এগুলো না থাকলে, প্রয়োজন না হলে তারপরে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নম্বর জন আসলো, আইয়ুল আমালি আফদল, একই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সর্বোত্তম হবে? তখন তিনি বলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ সুম্মা হাজ্জুন মাবরুর। ওনাকে বলেন যে আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূলের প্রতি, আর অতবার আল্লাহর রাস্তায় জিহাদ, অতবার সুযোগ হলে হজ করন, হজ্জে মাবরুর করো। এই আমলগুলো আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আরেকজন আসলো 4 নম্বর, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে একটু নসিহত করবেন, ওসিয়ত করবেন, কিছু উপদেশ দেবেন।
ফায়াকুলু লা তাগদাব, বললেন যে তুমি রাগ গোসা করো না, রাগ গোসা থামিয়ে ফেলো। ফাইকারুর আলাইহিস সুআল, আবার বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটা নসিহত করেন, লা তাগদাব, রাগ গোসা করো না সব। আবার সে একই প্রশ্ন করলে 3 বারই একই উত্তর দিলেন। তাহলে ওই ব্যক্তিটার এটা দরকার ছিল, কারণ তার মেজাজ কড়া বেশি, ছেলে মেয়ে স্ত্রী পরিবার মানে তটস্থ হয়ে থাকে তার রাগের কারণে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সুবিধা না, তার মেজাজ ঠিক রাখতে পারে না। তাকে তিনি সেই বিষয়ে বেশি করে তার বিয়ে দিলেন, ট্রেনিং দিলেন, নসিহত করলেন। এরপরে আরেকজন আসলো, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে কিছু উপদেশ দেন। ফায়াকুলু লাহু উসিকা বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহর ভয় করবা। সফরে যাওয়ার সময় সে চাইছিল আমাকে ওসিয়ত করেন। মুআয রাদিয়াল্লাহু আনহু আর একাধিক সাহাবীর কেস, এই যে আলাইকা বিতাকওয়াল্লাহ, উসিকা বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা, মনে করে আল্লাহর ভয় মনে রেখো। যে আল্লাহর ভয় যদি কারো ভিতরে ঢুকে পড়ে, তাহলে যে কোনো গুনাহ থেকে নিরাপদ থাকা তার জন্য সহজ হবে। তার জন্য তিনি সেটা বললেন। আরেকজন সে জিজ্ঞেস করলে একই কথা, আওসিনি, আমাকে ওসিয়ত করেন। বললেন উসিকা আল্লাহ তাকুন আল্লাহ আনান, যে তোমাকে ওসিয়ত করি, নসিহত করি, উপদেশ দেই, তুমি মানুষকে অভিশাপ দিও না, লানত বর্ষণ করো না মানুষের প্রতি। মেজাজ গরম হলে এই কেউ কি করে, খালি লানত, আল্লাহ লানত পড়ুক। পুরুষরা বেশি করে না মহিলারা বেশি করে? মহিলারা একটু বেশি করে। আর অন্য হাদিসে আসছে যে তুকসিরনা লান, তোমরা বেশি বেশি এই অভিশাপ করো, তার প্রতি আল্লাহ লানত পড়ুক, আল্লাহর গজব পড়ুক, নাউজুবিল্লাহ। এগুলো বলে অনেক সময়। তো ওই লোক, যে লোকে প্রশ্ন করেছে, তাকে তিনি বললেন যে তুমি এই অভিশাপের কাজটা দিকে যেও না, লানত বর্ষণের কাজে যেও না, এটা তুমি বন্ধ করো। এবং তিনি নিজে এটা করেন নাই। যে আমি লানতকারী হিসাবে আল্লাহ আমাকে পাঠান নাই। ওনাকে আবু জাহল, আবু লাহাব যে কষ্ট দিয়েছেন, লানতের এই আর কিছু বাকি থাকার কথা, কিন্তু তিনি সহজে লানত করতে চাননি। আরেকজন আসলেন, বসে বললেন ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে ওসিয়ত করেন। তাকে বললেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, যে তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। মসজিদে থাকলে আল্লাহকে ভয় করি, বাজারে গেলে, রাস্তা দিয়ে হাঁটলে, গরমের সময়, অফিসে আদালতে, নন মুসলিমদের সঙ্গে উঠা বসা করতেছি, নারী পুরুষ, সেখানে আল্লাহকে ভয় করি কিনা। মুসলমানদের ভিতরে আসলে আল্লাহকে ভয় করলাম, অমুসলিমদের ভিতরে গেলে আমি তাদের সঙ্গে ওই রকম হওয়ার চেষ্টা করলাম, তাহলে তো হলো না। যেখানে আসো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহর হুকুম পালন করো, গুনাহ হয়ে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যায়, হারাম কিছু ঘটে যায়, এরকম কোনো কিছু তুমি সহজে করো না। 1 নম্বর। 2 নম্বর বললেন আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যদি কোনো গুনাহ করে ফেলাও তাহলে তুমি একটু নেক কর্ম করো, নেক আমল করে ফেলো, তাহলে এই নেক আমলটা গুনাহটাকে মুছে দেবে। মিথ্যা কথা বলেছ, আল্লাহ মাফ করুন, তাহলে এখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাও। তো কেউ যদি এখন বলে এখন তো আর অসুবিধা নেই, মিথ্যা কথা বলে 2 রাকাত নামাজ পড়ে ফেলবো বাস, না না, ওইটা না। একটা এক্সাম্পল দিলাম আর কি, যে গুনাহ করে ফেললাম, এখন আমি তো আমার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, অনুশোচনা এসেছে, এখন আমি আল্লাহর কাছে পার পাওয়ার কোনো উপায় আছে কিনা। প্ল্যান করে এরকম করলে তো সেটা অসৎ পরিকল্পনা, জানলে আল্লাহ তাআলা সহজে মাফ করবেন। কিন্তু সিনসিয়ারলি, জেনুইনলি, আন্তরিকভাবে কেউ যদি কোনো গুনাহ করে ফেলে, তাহলে সে একটা নেক আমল করুক, তাহলে আল্লাহ তাআলা তার এই গুনাহকে মাফ করে দেবেন। এটা গুনাহ, নেক আমলটা গুনাহটাকে মুছে দিবে। এই জন্য এখান থেকে সালাতুত তাওবা নামে আলাদা কোনো নামাজ নাই, কিন্তু এই হাদিসের ভিতরে সেটা 2 রাকাত নামাজ আসতে পারে। হ্যাঁ, তো আপনি 2 রাকাত নামাজ পড়লেন, অথবা আপনি কিছু দান করলেন, এটাও নেক আমল হতে পারে। ওকে, অথবা আপনি মক্কায় ছিলেন, তখন তাওয়াফ করলেন একটা, তো এইভাবে করে নেক আমল করলেন। এই 2 নম্বর গেল একই হাদিসে। 3 নম্বর নসিহত তাকে করলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান,
আর মানুষের সঙ্গে আচার ব্যবহার, লেনদেন, মোয়াবেলা, চলাফেরা, আচার ব্যবহারে তুমি সুন্দর আচার ব্যবহার করো, কাউকে কষ্ট দিও না, মানুষের সঙ্গে ভদ্রতার আচরণ করো। কয়টা আমল বলেন হাদিসে? 3টা। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করো যেখানেই থাকো। 2 নম্বর, যদি কোনো গুনাহ করে ফেলো একটা নেক আমল করো, গুনাহকে মুছে দেবে। 3 নম্বর, লোকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, আচার ব্যবহারের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে সুন্দর আচরণ করো, কাউকে কষ্ট দিও না, সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার। এটা অনেক বড় আমল। নামাজ পড়া যেমন আমল, ভালো ব্যবহারও অনেক গুরুত্বপূর্ণ আমল। আরেকজন আসলেন, এক এক সময় এক একটাকে এক এক প্রেসক্রিপশন দিচ্ছেন, তাই না? উম্মতকে এভাবে তিনি ট্রেনিং দিয়েছেন, দিনের তারবিয়ত দিয়েছেন, দিনের ভিতরে ঢুকিয়েছেন। আরেকজন এসে বলল, লা আওসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। তিনি তখন বললেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, তুমি ছোটখাটো হলেও কোনো নেক আমলের সুযোগ থাকলে এটাকে মিস করো না। ছোট্ট আমল, চান্স আছে, করে ফেলো। তখন এক্সাম্পল হিসেবে তিনি বললেন, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক আও বিওয়াজহিন তালিক, এমনকি তোমার ভাই একজনের সঙ্গে দেখা হলো, মসজিদে আসতেছে, বাজারে যাচ্ছ, একজনের সঙ্গে দেখা হলো, তাকে চিনো, সালাম আলাইকুম ভাই কেমন আছেন, মুচকি হাসি একটু দিলা, তাকে দেখিয়ে সুন্দর করে তার সঙ্গে তুমি একটু অভিবাদন করলা, তাকে একটু সালাম দিলা, খোঁজ খবর নিলা, মুচকি হেসে তাকে তুমি ওয়েলকাম করলা। এই ছোট্ট আমলটাকে তুমি ছোট মনে করো না, আমল করার সুযোগ আছে, সেটাও কাজে লাগাও। তাহলে যে কোনো, কারণ হায়াতটা কখন শেষ হয়ে যাবে, আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ বেঁচে আছি ছোট আমল মনে করে ইগনোর করা ঠিক না। মসজিদ থেকে বের হচ্ছি, দোয়াটা পড়লাম না, ঢুকছি, দোয়াটা পড়লাম না, খেয়াল করলাম না। এই প্রত্যেকটি সুযোগে যে হরকতের সময়, নড়াচড়ার সময় অনেক আগে পরে যে আমলগুলো আছে, দোয়ারগুলো বা এই যে সালাম দেওয়া, সালামে বিনিময় করা, এগুলো তো একটা অনেক সুন্দর আমল। অনেক সময় আমরা করি, অনেক সময় আমরা করি না, সুযোগ আছে করলাম না, মিস করে ফেললাম। তাহলে এটা আরেকটা তারবিয়ত উম্মতকে দিলেন যে দিনের আমলটা এভাবে করো। তাহলে উনি কত তরিকায় সাহাবা ইকরামকে ট্রেনিং দিয়েছেন, দিনের দিকে তারবিয়ত দিয়েছেন। মানে খালি আমরা মাদ্রাসা পড়াই 2 বছর 5 বছর বক্তব্য দেই, তাই না? কিন্তু আসলে এইভাবে করে তিনি ক্লাস মতো করেন নাই, কিন্তু যখন যেখানে যেভাবে পেরেছেন সাহাবা ইকরামকে তালিম দিয়েছেন। এই দিনের তালিম আমরা ছেলে মেয়েদেরকে, পিতা মাতারা এইভাবে করে তালিম দেবো। উঠা বসা, খাওয়ার সময়, বাবা ডান হাতে খাও, বাবা বিসমিল্লাহ পড়ে খাও। আবার সুন্দর করে বলতে হবে, এই ডান হাতে খাও না, বিসমিল্লাহ পড়ছো নাকি? এইভাবে বললে বাচ্চাটার কাছে কষ্ট লাগবে না? এর কষ্ট করে তালিম দেওয়া যায়? আমাদের এই এক বদ অভ্যাস আছে, আমরা উল্টা পাল্টা দেখলেই শুধুমাত্র মেজাজ গরম করি, যার ফলে ছেলেমেয়েরা আমাদের থেকে শিখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে সুন্দর করে, আদর করে, যত্ন করে, মায়া করে শিখিয়েছে। এরপরে তিনি মানুষ যে দুনিয়ার প্রতি কেমন আকর্ষণ, এটা কিন্তু মানুষের মধ্যে প্রচন্ডভাবে আছে। আছে কিনা বলেন? আপনি আমার মধ্যে দুনিয়ার আকর্ষণ আছে কিনা? আছে, আছে। আমি যেটা বাড়ি কিনা, শুধু বাড়ি কেন কিনবো না, মনে চাইতো, পারতেছি না, কি করবো, পারলে তো কিনবো। এটা সত্যি কথাই। যার যেখানে মানে আকর্ষণ আছে, সুযোগ পাইলেই সেটা করতে চায়। তো এইটার ধান্দা যদি বেশি থাকে, তাহলে আখেরাতের ধান্দা বাড়বে না কমবে? তিনি এই আখেরাতের ধান্দাটা বাড়ানোর জন্য চেষ্টা করেছেন সবসময়, যারা মোমেনদের দিলে যেন হাঁটতে চলতে আখেরাতের ধান্দা বেশি কাজ করে। তো একবার তিনি বাজারে যাচ্ছিলেন বা বাজার থেকে আসছিলেন, পথিমধ্যে একটা মরা ছাগল, কোনো কোনো জায়গায় আসছে মরা গাধা বাচ্চা একটা মানে মরে আছে, এবং তার কানটাও কাটা মরে আছে এইভাবে। তো তিনি বললেন, আইয়ুকুম ইয়াশতারি হাযা বিদিরহাম, এইটাকে তোমরা 1 দিরহাম দিয়ে কিনতে রাজি আছো কেউ? মাত্র 1 দিরহাম যদি দাম হয়, কেউ কিনবা কোনোদিন? সাহাবা বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বিহি, এইটা তো আমাদের তো মানে ফ্রি দিলে তো নিব না, এটা দিয়ে আমরা কি করবো? এই রাসূল, এটা তো পচা মরে পড়ে আছে, মরা এই গাধা দিয়া বা মরা ছাগলের বাচ্চা দিয়ে আমরা করবো কি?
এটাতে কেউ কিনবে না, কিনে কি করবো? আতুহিব্বুনা আন্নাহু লাকুম বিগাইরি সামান, যদি কোনো 1 টাকাও দেওয়া 1 দিরহামও দেওয়া না লাগে, শুধু ফ্রি দিয়ে দেয়া, তাহলে নিবা? ক্বালু আল্লাহি লাউ কানা হাইয়ান লাকানা আইবান, এটা জীবিত থাকলেও কোনো আকর্ষণ ছিল না, কান কাটা, এটাকে কে নিবে? আর এখন তো সে তার কান কাটা হয়ে মরে গেছে, এই মরাটাকে এখন কে নিবে ইয়া রাসূলুল্লাহ? ফ্রি হইলে তো কেউ নিবে না। এই এক্সাম্পল, উদাহরণ দিলেন তিনি একটা ওনাদের মাথায় ঢুকানোর জন্য। কি ঢুকাবেন? এখন বলছেন আল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, আল্লাহর কসম তোমাদের কাছে এটা যেরকম মূল্যহীন, এই গোটা দুনিয়া আল্লাহর কাছে এরকম মূল্যহীন, কোনো দাম নাই আল্লাহর কাছে। তোমার কাছে এত দাম, তোমার একটা বাড়ি চকচকে ধবধবে হয়ে গেলে, দামি বাড়ি হয়ে গেলে তুমি কত আনন্দিত হবে। তোমার গাড়িটা যদি এরকম নতুন ব্র্যান্ড নিউ হয়, এত বেশি দামি হয়, কত ভালো লাগবে তোমার, কত আকর্ষণ তোমার কাছে। এগুলোর পিছনে পড়ে থেকো না। এগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে একটু চমক দিয়েছেন তোমার কোন রকমের জীবনটা কাটানোর জন্য, আখিরাতের আমল তৈরি করার জন্য। যেই ব্যক্তি দুনিয়ার সব কিছু চকমকা করতে চায়, বেশি পয়সা বানাতে চায়, তার সময় কি বেশি দেওয়া লাগবে না কম দেওয়া লাগবে? তো বেশি দিতে হলে আখিরাতের অংশ কমবে না, ইবাদতের অংশ কমবে না। ওই মসজিদ যেতে 10 মিনিট লাগবে, আমার দোকানে এই সময় কাস্টমারের জাম হয়ে আসে, কেমনি এখন মসজিদে যাই? কর্মচারীর উপরে দিয়ে তো কেন সাহস পাচ্ছি না, মনে চায় না। তো এভাবে করে দেখা গেল যে তারাবির সময় রমাদানে সমানে বিক্রি হচ্ছে, মাশাআল্লাহ। এখন আমাদের পাশে যারা শপওয়ালা আছে তারা তো বসে বিক্রি করতেছেন, আমাদের আসতেছেন না। বলতেছি না যে গুনাহ মানে হারাম হয়ে যাচ্ছে, তা না, কিন্তু আসলে এগুলো মানুষের আখিরাতের অংশ কমিয়ে দেয়। তিনি এই উদাহরণটা দিলেন যাতে করে দুনিয়ার আকর্ষণ সাহাবীদের মন থেকে কমে যায়। এরপরে আরেকটি হাদিসে আসলো, মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কামা ইয়াজআলু আহাদুকুম ইসবুআহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমাযা ইয়ারজা, যে দুনিয়া আখিরাতের তুলনায় এত ছোট, এত নগণ্য, এত মূল্যহীন একটা বিরাট সমুদ্রের তীরে গিয়ে কেউ যদি একটা আঙ্গুল দিয়ে চুবিয়ে আঙ্গুলটা উঠায়, কয় ফোঁটা পানি পড়বে পরে আঙ্গুল থেকে? বড় ধরে এক ফোঁটা পড়তে পারে। এই 1 ফোঁটা 2 ফোঁটা পানি, আর সামনে কত বড় সাগর! এত বড় সাগর হলো আখিরাত, আর দুনিয়ার 1-2 ফোঁটা পানি হলো, এই 1-2 ফোঁটা পানি হলো দুনিয়া। এখন আমাদের ফোকাস যদি এই 1-2 ফোঁটা পানির জন্য যায়, আর ভীষণ ভীষণ বিরাট সাগর পড়ে রয়েছে, ওদিকে আমাদের নজর যায় না, মাইন্ড যায় না, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত কিনা? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই জন্য আমাদের চলাফেরা দুনিয়ার 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আখিরাত নিয়ে চিন্তা করি, কতক্ষণ দুনিয়ার বিভিন্ন জিনিস মাথার মধ্যে ঘুরে, বলেন তো দেখি। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিকে নিতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। এই জন্য তিনি অনেক বড় সম্মানের পজিশন, নবী না শুধু নন, তিনি রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন। আরব সমাজে এত বড় রাষ্ট্র তখন আর নাই। তো ওনার কাছে দেখা করতে আসছেন আদি ইবনে হাতেম, একজন খ্রিস্টান, নাজরান এলাকা থেকে আসছেন। তিনি খবর পেয়েছেন, ইসলামের ব্যাপারে জানতে আসছেন, আবার আসলে তিনি হক নবী কিনা। তিনি খ্রিস্টান ছিলেন। তো তিনি ওনার কবিলার লিডার ছিলেন। হাতেম তাইর নাম শুনছেন? হাতেম তাইর ছেলে আদি। হাতেম তাই মারা গেছেন আল্লাহ নবী দুনিয়াতে আসার আগে, মুসলমান তার হইতে পারলেন না, কিন্তু অনেক বড় দানবীর ছিলেন। তার ছেলে আদি ইবনে হাতেম, ইনি বাবার ছেলে, তিনি পাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আবার ইতিমধ্যে খ্রিস্টান হয়ে গেছিলেন, কারণ আরবের মূর্তি পূজা ভালো লাগে নাই, তিনি খ্রিস্টানদের ধর্মে গিয়েছিলেন। পরে যখন খবর পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খোঁজ খবর নিতে আসে, যে দেখি কোন দিন নিয়ে আসেন, দিনটা কি। দেখা করলেন। তিনি আবার ওই কবিলার সর্দারও ছিলেন, আর কত বড় নাম করা বাবা, সেই বাবার ছেলে। তো উনি যেই আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরে মুসলমান হয়েছেন এবং হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি যখন আসলাম, এসে দেখি যে উনি একটা বালিশের মতো বা একটা মোড়া, কিন্তু মোড়া মানে বেতের মোড়া না, ওই যে এক ধরনের দেশে চামড়ার দিয়ে এরকম করে বানাই যে, বা ফোম টোম দিয়ে, তো এরকম চামড়ার একটা মোড়ার মতো করে বানানো আছে, তিনি ওটার মধ্যে বসা আছে।
ওকে, তা আমাকে দেখে ফালামারা আনি কাইমান কামা, আমাকে দেখেই তিনি দাঁড়িয়ে গেলেন আমাকে ওয়েলকাম করার জন্য। আপনি কেউ আসলে তার জন্য দাঁড়ানো জায়েজ আছে, তাকে ওয়েলকাম করার জন্য এটা জায়েজ আছে। তো সেই সেন্সে তিনি আসলেন, এরপরে এসে আমাকে সম্মান করলেন, ওনার যে বসার মোড়াটা আমাকে দিলেন, আপনি এখানে বসেন। আর তিনি জমি মাটির মধ্যে বসে গেলেন, ফ্লোরের মধ্যে। ওনার চামড়ার বিছানা মতো ছিল ওখানে, ফ্লোরের মধ্যে কার্পেটের মতো, কার্পেট তো আর না, নর্মাল এক টুকরা চামড়া, ওটার মধ্যে বসলেন। আমি যখন ওনার এগুলো দেখলাম, ফালামারা আইতুহু, ওনার এই ব্যবহার, কিভাবে তিনি আমাকে সম্মান করলেন, ওকে, আমার অন্তরের মধ্যে তখন এসে গেল ধারণা যে এত বড় নবী, এত শানদার, তিনি যে ব্যবহার করলেন এবং এত বিনয়ী হয়ে গেলেন, আমাকে তার মোড়াটা দিয়ে বসতে দিলেন। আমাদের কোনো দরবারে গেলে, দরবারে যিনি হুজুর বসে আছেন, দিবেন ওনারটা আপনাকে, আপনি গিয়ে ওনার কদম বসে করবেন মাটিতে থেকে, নাউজুবিল্লাহ। তো আমি যখন দেখলাম এই অবস্থা, ওনার ব্যবহারটা, ও আলিম তা আন্নাহু লাইসা ইউরিদু উলুওয়ান ফিদ দুনিয়া ওয়ালা ফাসাদা, দুনিয়ার মধ্যে পজিশন দখল করা, ক্ষমতা দখল করা, অথবা এই জাতীয় কোনো কিছু নিজেকে বড় মনে করার সুযোগ কাজে লাগানোর জন্য নবীর দাবি করেন নাই। আমি বুঝে ফেললাম। ও আলিম তা আন্নাহু লাইসা বিমালিক, আর তিনি বাদশাহ হওয়ার জন্য আসেন নাই। এত বড় রাষ্ট্রের ক্ষমতা ওনার হাতে আছে, তিনি বাদশার মতো চলছেন না। ব্যাস, আমি ইসলাম কবুল করে ফেললাম। তাহলে এভাবে তিনি সাহাবীদেরকে ট্রেনিং দিয়েছেন যে দুনিয়া কিচ্ছু না, দুনিয়ার এত আরাম আয়েশ। আমরা আরেকজনের বাড়িতে গেছি, ওরে আল্লাহ এত সুন্দর সোফা সেট দেখে তো অবাক। আপনার বেগম ঘরে গিয়ে আপনারা বললো কি কিনছেন এগুলা, গেছিলাম তো ওদের বাড়িতে, হ্যাঁ, এরকম একটা ডাইনিং টেবিল আমাদের খটর মটর করে, তাদের কত দামি ডাইনিং টেবিল, আমাদের লাগবে এরকম একটা, ঠিক কিনা? এই শুরু হয়ে গেল আর কি। দুনিয়া দেখলেই খালি কিনতে মনে চায়, দুনিয়া দেখলেই খালি ওইরকম পেতে মনে চায়। তিনি এগুলো আমাদের অন্তর থেকে সরিয়ে দিলেন। এরপরে তিনি এত হাম্বল ছিলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো একজন ব্যক্তি যদি মদিনা শহরের বাইরে দূরে আওয়ালি এলাকায় বসবাস করে মধ্যরাতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটু আমি সামান্য রুটি বানিয়েছি, একটু দাওয়াত দিতে চেয়েছিলাম, তিনি চলে যাবেন। একথা বললে তো আমরা একটু ঠেকে যাই মাঝে মধ্যে, কিছু ভাই অনুরোধ করেন, অনুরোধ রাখতে পারি না, মাফ করবেন। তো তিনি চলে যেতেন। ওখানে আল্লাহ, তিনি মাটির মধ্যেও বসতেন অনেক সময়। ওয়াকুল আল্লাহ আদে, মাটিতে বসে খেতেন। ওয়াকুল শাহাতা, নিজের ছাগলটা নিজে বাঁধতেন নিজের হাতে। ওই যে দাওয়াতুল মামলুকে আলা খুবজে শাইর আউল মুলুকে, মানে কোনো কৃত দাসও যদি একটা সাধারণ রুটি, খুব মিহিন আটার না, একটু মোটা আটার রুটি বানায়, আর এর চেয়ে বেশি বেচার অবস্থা নাই, সেখানেও তিনি খেতেন যেতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন এক বেদুইন আসলো ওনার ঘরে বাইরে, ওনাকে ডাকতেছেন, ডাকার তরিকাটা শিখিয়ে দিয়েছেন তিনি। ডাকতেন যখন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আছেন নাকি? তো তিনি প্রত্যেকবার তার ডাকে সাহায্য, লাব্বাইক, আবার ডাকলো লাব্বাইক, আবার ডাকলো লাব্বাইক, মানে হ্যাঁ আমি শুনছি, আমি আসি, আমি হাজির, আমি রেসপন্স করছি। 3 বার জবাব দিলেন। তো এখন লোকেরা জিজ্ঞাসা করলো, তা আল্লাহ নবীকে একবার ডাকলেই তো হতো, তিনি 3 বার ডাকলা কেন? কষ্ট দেওয়ার জন্য ওনাকে? কেন ইয়াকুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বেদুইনরা তো কিছু এরকমই করে। তো তিনি বললেন যে না, সে যতবার ডাকছে তার ডাকে সাড়া দেওয়া আমার দরকার। এবং ওনাকে অনেক সময় সম্বোধন করতো অনেক কিছু বলে, আপনি ওনার প্রশংসা করতো। তিনি এগুলো পছন্দ করতেন না, বলতেন ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি একজন আল্লাহর বান্দা, কৃতদাস। এদুর বলো আমার পরিচয় আব্দুল্লাহ ওয়া রাসূল, তোমরা যেরকম আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তবে আল্লাহ আমার রাসূল বানিয়েছেন, এদুর যোগ করাই বাইরে তখন আর কিছু। যেমন এক মহিলা বলছে, ইয়া খায়রা খালকিল্লাহ, ও আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ও আল্লাহর সেরা সৃষ্টি, না আমাকে এগুলো কিছু বলবো না,
আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট বড়, ধনী গরিব, আমির গরিব, ফকির মিসকিন সবাইকে তিনি একরকমই ট্রিট করতেন। বড় লোক আসলে খুব বেশি অতিরিক্ত সম্মান করতে হবে, আর ছোট লোকদের আসলে পাত্তাই দিবেন, ওদিকে তাকাবেন না, এরকম তিনি করতেন না। কৃতদাস আর আরেকজন কৃতদাস নয়, আরেকজন পুরুষ আরেকজন মহিলা, একজন ছোট একজন বড়, এগুলো তিনি পার্থক্য করতেন না। সাহাবী আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে বলেন, কুনতু আদরিমু গোলামান লি বিসাউতে। আবু মাসউদ আল বদরি, বদরের যুদ্ধে যোগ দিয়েছিলেন এই সাহাবী, তিনি বলেন আমি একদিন আমার কৃতদাস একটু প্রবলেম করছিল, একটু সমস্যা করলো, আমি তারে, আমার হাতে একটা কোড়া ছিল, আমি তাকে পিটাচ্ছিলাম। পিছন থেকে একজন দৌড়ে এসে আমাকে বলতেছে, এলাম আবা মাসউদ, এই আবা মাসউদ শোনো, আবু মাসউদ শোনো। ফালাম আফহামি সাউত মিন গাদাব, কিন্তু আমাকে কে ডাকছে আমি সেটা মানে ভ্রুক্ষেপ করছি না, ভালো করে শুনিয়ে নাই, কারণ আমি প্রচন্ড রাগের মধ্যে আছি, সে একটু উল্টাপাল্টা করেছে এই জন্য। তারপরে কাছে যিনি আসলে, যখন তিনি দৌড়ে আমার কাছে আসলেন, কাছে আসতে আমি দেখি যে তিনি তো আল্লাহ রাসূল। ওকে, তখন তিনি আমাকে বললেন, এলাম ইয়া আবা মাসউদ, এলাম ইয়া আবা মাসউদ, আবু মাসউদ শোনো, আবু মাসউদ শোনো। আর আমার হাতে তখন কোড়াটা আছে। এলাম আবা মাসউদ 3 নম্বর বার বললেন, আবু মাসউদ শোনো শোনো, ইন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, তুমি তাকে মারধর করছো, তোমার পাওয়ার আছে, তারপরে পাওয়ার খাটাচ্ছ, তাই না? তোমার আল্লাহর অনেক বেশি পাওয়ার আছে তোমার উপর, তোমার যদ্দুর পাওয়ার আছে তোমার কৃতদাসের উপর, তার চেয়ে অনেক গুণ বেশি পাওয়ার আল্লাহর হাতে আছে, ক্ষমতা আছে। সে আল্লাহকে ভয় করো, এতে কিন্তু তাকে এভাবে মারধর করছো। তো কাজেই তিনি একজন তার গোলামকে মারছে, যদিও সে উল্টাপাল্টা কিছু করেছে, কিন্তু এইভাবে কষ্ট দেওয়া, মানুষকে বেত্রাঘাত করা, মানুষকে প্রহার করা, এভাবে যদি করতে থাকে, মানুষের হয়তো একটা বাড়ি দিলে সেখানে 10টা বাড়ি দিচ্ছে, তাই না? মানুষ এভাবে নির্যাতন করে। এরপরে আল মারুর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতু আবু যার আল গফারি, যে আবু যার গফারি এক সাহাবী, ওনাকে দেখলাম একদিন, তার গায়ে সুন্দর দামি একটা আলখেল্লা, যে মানে আবায়ার মতো, আর তার সঙ্গে তার কৃতদাস আছে, তার গায়েও সেরকম আলখেল্লা, তার গায়েতে এত দামি কাপড়ের দরকার নাই। তখন একজন জিজ্ঞেস করলো যে তুমি ব্যাপার কি, আপনার যে দামি যে কাপড়, আপনার চাকরের গায়েও সেই দামি কাপড়? বলে, শোনো, আমি এই লোকটাকে একদিন তাকে একদিন আমি, আমার কৃতদাসী হবে হতো না, যে তাকে আমি একদিন গালি দিয়েছিলাম যে এই কালো বাঁধি বাচ্চা, কথা শুন, কালো মহিলার বাচ্চা, কালো বাঁধির বাচ্চা, এভাবে গালি দিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলেন, ওনার কাছে কমপ্লেন গিয়েছিল, তিনি বলেন, আইয়ার তাহুবি উম্মিহি, তার মায়ের কথা উচ্চারণ করে তাকে গালি দিয়েছ, যে কালো মহিলার সন্তান, কালো বাঁধির সন্তান, এটা বলেছ? শোনো, তোমাদের কৃতদাসগুলো তোমাদের ভাইয়ের মতন ব্যবহার করো, কৃতদাস হওয়ার কারণেও তারা মানুষ না, বনি আদম না, এরকম মনে করো না। তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করেছেন, তোমাদেরকে তাদের উপরে ক্ষমতা দিয়েছেন, মালিক বানিয়েছেন। এইরকম কোন কৃতদাসকে যে ব্যক্তি ঠিক মতো, যে ব্যক্তি তার কাছে রাখে, তাকে যেন ওই খাবার দেয় যে খাবার সে খায়। তোমার জন্য হাই ক্লাস খাবার, তার জন্য লো ক্লাস খাবার নো, তোমার খাবার সে খাবে, তুমি যেরকম পড়বা তাকে সেরকম পড়াও। আর তারা যতটুকুন কাজ করার ক্ষমতা নাই, তার চেয়ে বেশি কাজের দায়িত্ব তাদেরকে দিয়ে, বেশি ভার, বেশি ডিউটি করিয়ে তাদেরকে ক্লান্ত করে শেষ করে দিও না। তাদেরকে সহযোগিতা করো, বড় কাজ দিলে একলা পারবে না, তুমি সহ হ্যান্ড দাও। হ্যাঁ, সে বসে কাজ করবে, তুমি বসেই আছো চেয়ারের মধ্যে, এটা কেমন কথা? তারপরে তিনি বলেন যে আমি যেহেতু তাকে গালি দিয়েছিলাম, পরে ওই হাদিস শোনার পরে আমার তাকে, আমি যে কাপড় পরি ওই হাদিস অনুযায়ী তাকে সেই লেভেলের স্ট্যান্ডার্ডের কাপড় দিয়েছে। আমাদের দেশে কাপড় যাই দিল না দিল, খাবার দাবারের ক্ষেত্রে দেখবেন অনেক বড় লোকের বাসায় আছে, নগদ খাবারটা বাচ্চাদেরকে দেয় না,
কালকেরটা দিবে ওদেরকে আজকে খেতে। আর এত নগদ খাবার পাক হলো, এত মজার খাবার পাক হলো, এত খাবার পাক করতেছে আজকে, এগুলো কপালে নাই। প্রায় বড় লোকেরা এটা করে, আমি শুনছি ঢাকা শহরে যারা আছে, যে আজকের নগদ খাবারটা না, তাদের কপালে আছে গতকালকের বাসিটা, হয়তো ফ্রিজে রাখছে, গরম করে সেটা খাবে। ওদের মনে চায় যে এখানকার আজকে নগদ খাবার কত মজা হবে। এগুলো করা ঠিক না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহুকে একটা দিনও বলেননি, রাগ করে বকাবকি করেননি, মারধর তো দূরের কথা, এটা কেন করলো না, কেন নষ্ট করেছ, এই কথাটাও জিজ্ঞেস করেননি। এরকম করলে তো ভালো হতো, হালকা করে বলতেন। এরপরে তিনি খন্দকের যুদ্ধে নিজে শুধু কমান্ডিং করেন না, নিজে এসে কাজে খন্দক করছেন, পাথর খুঁড়ছেন, সাহাবাদের সঙ্গে সবার সঙ্গে কাজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে সাহাবীরা ওনাকে সম্মান করেছেন, তিনিও সাহাবীদেরকে সম্মান করেছেন, একতরফা সম্মান নেন নাই। এবং তিনি বলে গেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে কেউ কখনো গালি দিও না, খবরদার। আর শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, লানত দেয়। উনি জোর করে খলিফা হয়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে বঞ্চিত করেছেন। শিয়ারা এগুলো করে এবং লানত করে। আবু বকর আলাইহি লানাতুল্লাহ, ওমর আলাইহি লানাতুল্লাহ, নাউযুবিল্লাহ। তাদের আল্লাহ মদিনায় গিয়ে লানত করে তারা, যে তোমরা আমার সাহাবীদেরকে কখনো গালি দিও না। ওকে, তোমরা যদি উহুদ পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু সেটা মনে রেখো যে সাহাবীরা এক মুষ্টি পরিমাণ যদি কোনো খাবার কিছু দান করে থাকে, সেটার কাছেও দিতে পারবে না তুমি। তোমার উহুদ পরিমাণটা সাহাবীদের এক মুষ্টি পরিমাণের কাছেও যাবে না, তার অর্ধেকও যাবে না। কারণ তাদেরকে আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গেছে, তাদের খুশির খবর আল্লাহ বলে দিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইবাউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতান কারিবা, এবং রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন। এবং তিনি শুধু ওনার নয়, তিনি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি, আমার সুন্নাত অনুসরণ করবাই। আমার পরে যদি কোনো বিষয় থাকে আমার হাদিসে পাওয়া যায় না, তখন দেখবা যে খোলাফায়ে রাশিদিনের জমানায় সাহাবারা কেমনে আমল করেছেন, সেটাকেও তোমরা ধরবা। এই যে জুমার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় আজান একটা ছিল, এখন আমাদের আগে জুমার আগে আজান কয়টা? দুইটা। তো এই 2 নম্বরটা চালু করছেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। এটা এখন আমাদের সুন্নত হয়ে গেছে। ওকে, তো এবং তোমরা আমার সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের জমানার সুন্নতকে আঁকড়ে ধরো। ওকে, আর আরেকটি হাদিসে তিনি বলেছেন, লা ইউবাল্লিগুনি আহাদুন শাইআন আন আসহাবি, খবরদার আমাকে এক সাহাবীর বিরুদ্ধে আরেক সাহাবী কোনো বদনামি নিয়ে আমার কাছে কখনো আসবে না। আমি সব সাহাবীদের ব্যাপারে সুধারণা রাখতে চাই। তাহলে এইভাবে আমরা যদি সবাইকে সুধারণা রাখি, তাহলে ওই সমাজটা মজবুত হয়। কিন্তু যদি আমরা কারো প্রতি কুধারণা পোষণ করি, সেই মুসলিম সমাজটা খুব দুর্বল সমাজ হয়ে যায়। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তারবিয়ত দিয়েছেন, দ্বীনের জ্ঞানগুণও দিয়েছেন বাস্তবে নিজে নমুনা হয়ে, এবং তাদেরকে তিনি এই সুন্দর লেসন দিয়েছেন আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেগুলোকে আর আমাদের আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।